আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করার স্বপ্ন নিয়ে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে ইলাহির সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ তাআলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন, এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আমরা যেই পবিত্র নিয়াতে এই কোর্সে যুক্ত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়াতগুলোকে কবুল করে নিন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু সে নিয়াতের বরকত দান করুন। আমরা যেন সহি এবং শুদ্ধভাবে এই পারাগুলো হিফজ করতে পারি, অর্থ বুঝতে পারি, আমাদের জীবনে তা আমল করে চলতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদের এই হিফজকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাস 28 ও 29তম পাড়া অর্থসহ হিফজ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। এই ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সকলকে আমাদের একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলাম, কৃতজ্ঞতা পেশ করলাম। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা যে এটার সান্নিধ্যে আসার জন্য আমাদেরকে কবুল করেছেন, এটার জন্য আবারও আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদ এর 29 নম্বর আয়াতে বলেন যে এটি হচ্ছে একটি কল্যাণময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করে এবং বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। আমাদের এই কোর্সগুলো মূলত সেই উদ্দেশ্যকে সামনে রেখে ডেকোরেশন করা হয়েছে যে আয়াত যেগুলো আমরা পড়ি, আমাদের দেশে স্বাভাবিকভাবে কোরআনগুলো মানুষেরা মুখস্থ করেন। হিউজ পরিমাণ হাফেজে কোরআন আমাদের দেশে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ এবং অসীম মেহেরবানি। আমাদের দেশের যারা হাফেজ আছেন তারা বিশ্ব জয় করেন, সেটা আমাদের জন্য গৌরবের। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এত এত মানুষ কোরআন হিফজ করার পরেও ছোট্ট ছোট্ট যে সূরাগুলো দিয়ে আমরা সলাতে আদায় করি, সেগুলোর অর্থগুলো আমাদের সমাজের মানুষেরা শিখতে চান না, শেখার প্রয়োজনীয়তা অনুভব করেন না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমরা কোরআন হিফজ করি কিন্তু কোরআনের উপর আমাদের আমল করা হয় না। তো যেহেতু আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে বলেছেন যেই কল্যাণময় কিতাব এটি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করে এবং বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে, তো আমরা সেটির উদ্দেশ্যেই আমরা একত্রিত হয়েছি যে আমরা যে আয়াতগুলো পড়ব, ছোট্ট ছোট্ট যে সূরাগুলো শিখব, যেগুলো সলাতে অথবা সলাতের বাইরে যেগুলো পড়ব, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করব এবং আল্লাহ তাআলা যে বোধশক্তি সম্পন্নদেরকে উপদেশ গ্রহণ করতে বলেছেন, আমরা যেন সেই বোধশক্তি সম্পন্ন হতে পারি, আমরা যেন বুঝতে পারি, সেজন্যই আমাদের অর্থসহ এই হিফজের আয়োজন। যখন আমরা এই হিফজ অর্থসহ করব, আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যাদের ঈমান বৃদ্ধির কথা বলেছেন, সেই সৌভাগ্যশীল ব্যক্তি যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআনের মিনিং বুঝতে হবে, সে অনুযায়ী আমল করে চলতে হবে। আমাদেরকে যেভাবে নবীজিকে আদেশ দেয়া হয়েছিল ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করার, সেভাবে বুঝে বুঝে ধীরে ধীরে সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এমনটা যেন না হয় যে আমরা সালাতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছি
সেটা আমি নিজে বুঝতে পারছি না। ফলশ্রুতিতে আমি আছি সলাতের মধ্যে, আর আমার মনগুলো বিভিন্ন জায়গায় সফর করে বেড়ায়, বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়ায়। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকি, অথচ আমার মন আল্লাহর সামনে জায়নামাজে থাকে না। তো এরকম যেন না হয়, সেটার উদ্দেশ্যে মূলত আমাদের এই ছোট্ট ছোট্ট ৩০তম পারা হিফজ, ২৮-২৯তম পারা হিফজ, গুরুত্বপূর্ণ সূরা আয়াত হিফজ, এগুলো মূলত আমরা অর্থসহ এজন্যই হিফজ করি, যাতে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যা বলি, অ্যাটলিস্ট আমরা যেন সেগুলো বুঝতে পারি, এবং আমরা যেন সেই সমস্ত খাস লোকদের অন্তর্ভুক্ত হতে পারি। জামে তিরমিজির বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন নবীজি থেকে, যে মানুষের মধ্যে কিছু বিশিষ্ট লোক আছে যারা হচ্ছে আহলে কোরআন। তারা হচ্ছে আল্লাহর বিশেষ এবং খাস লোক। তো এই আহলে কোরআনের ব্যাখ্যায় বলা হয়েছে, যারা কোরআন বুঝে পাঠ করে, সে অনুযায়ী আমল করে, তারা হচ্ছে আহলে কোরআন। তো আমরা সেই স্বপ্ন নিয়ে, সেই আশা এবং বিশ্বাস নিয়ে আমরা এই কোর্সে একত্রিত হব, যেন আমরা কোরআন বুঝে পাঠ করতে পারি, সে অনুযায়ী আমরা যেন আমল করে চলতে পারি। এবং আমরা চাইব, আমরা শুধু নিজেরাই এটা শিখব না, অন্যদেরকে, আমাদের সন্তান, আমাদের পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় স্বজন, তাদেরকেও শেখানোর চেষ্টা করব। তাহলে নবীজির ভাষায় আমরা উত্তম মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারব। তো আমরা এটার উদ্দেশ্যে এই কোর্সে আমরা একত্রিত হয়েছি, এবং আমরা যে একত্রিত হয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটি আমাদের জন্য সহজ করে দিবেন বলে আমরা আশা করি। আমাদের এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে, যেটি আমরা বললাম, যেহেতু আমরা ২৮ এবং ২৯তম পারা অর্থসহ হিফজ কোর্সে আছি, এই কোর্সে কোরআনের ২৮ এবং ২৯তম পারা আমরা হিফজ করব, মুখস্থ করব, এবং এই মুখস্থটা হবে প্রতিটি আয়াতের অর্থ এবং ব্যাখ্যা আমরা জানবো, বুঝবো। প্রত্যেকটি আয়াতের অর্থ জানবো এবং সেটার ব্যাখ্যা, কেন আয়াতটি, এই সূরাটি নাজিল হলো, এটার প্রেক্ষাপট কি ছিল, এটার শিক্ষা কি, আমাদের জীবনে এটা আমরা কিভাবে ফলো করব, সেই ব্যাখ্যা বোঝা, আয়াতের অর্থ জানা, সেভাবেই আমরা ইনশাআল্লাহ হিফজ করব। এবং এক্ষেত্রে অবশ্যই আমরা তাজবিদ সহ সঠিক তিলাওয়াত, এটা আমরা নিশ্চিত করব, এবং আমরা যা কিছু শিখি সে অনুযায়ী আমরা আমল করে চলার চেষ্টা করব, নিজেদের জীবনে এই শিক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ২৮ এবং ২৯তম পারা কেন হিফজ করছি? আমাদের ৩০তম পারা কোর্স আছে, সেটি আলাদা। তো এই কোর্সে আমরা কেন ২৮ এবং ২৯তম পারা হিফজ করছি? এই দুই পারার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে, এই দুই পারাতে ছোট ছোট সূরাগুলো আছে। ৩০তম পারার পরে ছোট ছোট সূরাগুলো এই দুই পারাতে, যেটা হিফজ করা বেশ সহজ সাধ্য। তো আমরা যেহেতু একেবারেই হিফজের ছাত্রদের মতো সমস্ত টাইম ব্যয় করে আমরা যাতে হিফজ করতে পারি না, গোটা কোরআনটাও ওইভাবে হিফজ করা সম্ভব হচ্ছে না, আর আমাদের স্বপ্ন যেহেতু লালন করে কিছু কোরআনকে হিফজ করা, এজন্য এই দুই পারা অনেক সহজ। এই দুই পারাতে বেসিক্যালি আমাদের ঈমান, আমাদের পরকালীন জীবন, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এই আলোচনাগুলো বেশি করা হয়েছে। বিশেষত মাক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতগুলো বেশি দিতেন। এই সূরাগুলো আকারে সংক্ষিপ্ত, কিন্তু এটার ভাব, গাম্ভীর্য, শিক্ষা, প্রেক্ষাপট এগুলো অনেক দীর্ঘ। তো প্রিয় নবী শুরুতে এরকম ছোট ছোট সূরাগুলোই আল্লাহ তাআলা তার কাছে নাজিল করেছেন। এগুলো দিয়েই নবীজি অজ্ঞতার অমনিশায় যারা হারিয়ে গিয়েছিল, আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষদেরকে নবীজি দাওয়াত দিয়েছিলেন, এবং তারা সোনার মানুষে পরিণত হয়েছিল এই সূরাগুলো শুনে। সুতরাং আমরা এই সূরাগুলো এজন্য হিফজ করব। যেমন সূরা মুজাদালা ২৮তম পারা, এটির তাফসীর শুনলে আপনারা বুঝতে পারবেন কেন এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা মুলক, এটার ফজিলত আপনারা জানেন। সূরা কলম, সূরা হাক্কা, সূরা হাক্কার যে হৃদয়গ্রাহী যে আলোচনা, এটি যখন আপনি নামাজের মধ্যে অর্থ বুঝে তেলাওয়াত করবেন, তখন আপনার হৃদয় প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে, কখনো আল্লাহর ভয়ে হৃদয় প্রকম্পিত হবে। তো এভাবে আমরা প্রাণবন্ত, জীবন্ত ইবাদত চাই, জীবন্ত কোরআন চাই, জীবন্ত নামাজ চাই। সেটার জন্যই মূলত আমরা
28 এবং 29তম পাড়ায় হিফজ করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের ধরন যেভাবে আমাদের ক্লাস হবে, সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস হবে। এই ক্লাসগুলোতে আমরা ছোট্ট ছোট্ট করে নতুন অংশ মুখস্থ করতে দিব। আমাদের এখানে যারা আছেন কেউ স্বাভাবিক স্টুডেন্ট না, যে যাদের আর কোনো কাজ নেই, বাবা মা রান্না করে দেয়, সুন্দর করে খাওয়া দাওয়া করে, সকালবেলায় ব্যাগটা কাঁধে নিয়ে স্কুলে যায়, আবার বিকেলবেলায় এসে ব্যাগটা ফেলে রাখে, সব কিছু রেডি থাকে। আমরা কেউ এরকম স্টুডেন্ট নই। তো আমরা যারা এখানে আছি, গৃহিণী, কর্মজীবী, চাকরিজীবী, প্রবাসী, তো আমাদের সবার সংসার, ছেলে মেয়ে, অনেক কিছুই আছে, কর্মস্থল আছে। এই সব কিছুর মধ্য দিয়েই আমরা ছোট্ট ছোট্ট করে 3-4 আয়াত 5 আয়াত করে আমরা নতুন নতুন অংশ প্রত্যেক দিন, একদিন পর পর একদিন আমরা ইনশাআল্লাহ হিফজ করে ফেলব। এবং এটা কয়েকটা ক্লাস পর পর আমরা রিভিশন দিব। কারণ রিভিশন যদি না দেই তাহলে কোরআনটা আমাদের হৃদয় থেকে হারিয়ে যাবে। নবীজি বলেছেন এটা বেঁধে রাখা ঘোড়ার মতো, সে যেমন ছুট পাইলে ছাড়া পেলে খুব দ্রুতই চলে যায়, কোরআনটা মানুষের হৃদয় থেকে এরকম দ্রুত চলে যায়। তো এই জন্য যেই সূরাটা আপনার অনেক মুখস্থ, কিছুদিন পড়বেন না, দেখবেন এরপরে আর সেটা আপনি বলতে পারছেন না, আমি বলতে পারবো না, এরকম। তো এই জন্য আমরা কিছু ক্লাস পর পর আমরা এগুলো পুনরাবৃত্তি করব, রিভিশন দিব। আমাদের এই ক্লাসে আমরা প্রত্যেকটি আয়াতের সহজ বাংলা অর্থ আমরা উপস্থাপন করব, শেখানোর চেষ্টা করব, যার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ শব্দ ভাণ্ডার আমাদের শেখা হয়ে যাবে। এবং আমরা ক্লাসে তাজবিদের যে ভুলগুলো সেগুলো আমরা কারেকশন করব ইনশাআল্লাহ। এভাবে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা বাসায় কি করব? বাসায় আমাদের হিফজের ক্ষেত্রে যেই পদ্ধতি আমরা অনুসরণ করব সেটার মধ্যে আমরা এখানে 5টি বিষয় উল্লেখ করেছি। এর বাইরে আরও কিছু বিষয় আছে, বাট আমরা আজকের ক্লাসের জন্য 5টি বিষয়কে নির্ধারণ করেছি, নির্দিষ্ট করেছি, যেই 5টি বিষয় আমরা ফলো করব। শুনে পড়া। আপনারা জেনে থাকবেন যে হিফজ মাদ্রাসাগুলোতে, হিফজ একাডেমিগুলোতে মশক করানো হয়। যিনি কারি সাহেব থাকেন, হাফেজ সাহেব থাকেন, তিনি সুন্দর করে পড়েন, তার সাথে অন্যরা তাকে ফলো করেন, অনুসরণ করেন। তো যে লিসেনিং যেটা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও কাজে লাগবে। যে আপনি তো সবসময় পড়ার সময় অনেক সময় নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনি কর্মস্থলে যাচ্ছেন অথবা আপনি বাসায় রান্নার কাজ করছেন, তখন এই লিসেনিং পদ্ধতি আপনাকে কাজে লাগাইতে হবে। আমাদের যে মশকর ভিডিও থাকবে সেটি প্লে করে তারপরে আপনি তরকারি কাটা, বাসন ধোয়া অথবা রান্না করা অথবা আপনি জার্নি করা, যেটাই করেন সেটা করতে হবে। মানুষ যেমন দেখে পড়ে মুখস্থ করে, শুনেও এরকম মুখস্থ হয়। আমরা যে হাদিসগুলো পাই, এই হাদিসগুলো সব আল্লাহ রাসূল থেকে শোনা। তাদের মেধাশক্তি, ধীশক্তি এত প্রখর ছিল যে আল্লাহ রাসূল থেকে যেভাবে শুনেছেন ঠিক সেভাবে হুবহু সেগুলো বর্ণনা করতেন। আর এটাই হচ্ছে হাদিস, যেটা আমরা সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে পাই। তো শোনা, এই শোনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ক্যাচিং করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। যদিও আমাদের এই শেষ জামানা হওয়ার কারণে আমাদের মেধাশক্তি, ধীশক্তি, প্রজ্ঞাশক্তি আর ওই লেভেলে কাজ করে না। আমরা একবার শুনলে আমাদের মনে থাকবে না, বাট শুনলে মনের মধ্যে আসবে, শুনলে মুখস্থ হবে। তো আমরা 1 নম্বর হচ্ছে শুনতে হবে, মশকটা শুনতে হবে। যেই সূরাটা আমরা হিফজ করব সেটা শুনতে হবে। 2 নম্বর হচ্ছে দেখে পড়া। শুধু শুনলে হবে না, দেখে দেখে পড়তে হবে। আঙ্গুল দিয়ে দিয়ে, লাইনের নিচে হাত দিয়ে দেখে পড়তে হবে। আর এই দেখে পড়া যে কোনো কোরআন দিয়ে দেখে পড়বেন না। যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমরা বিস্তারিত বলে দিচ্ছি। এরপরে প্রশ্ন উত্তর পর্বে আবার আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অ্যান্সার করব। এই দেখে পড়াটা হবে একটা নির্দিষ্ট কোরআন থেকে দেখে পড়তে হবে। আপনি এখন মনে চাইলে একটা কোরআন দিয়ে পড়লেন, রাতে মনে চাইলে আরেকটা কোরআন দিয়ে পড়লেন, পরের সপ্তাহে মনে চাইলে আরেকটা কোরআন আপনি ইউজ করলেন, এরকম কোনো কিছু হবে না।
হিফজ করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে দেখে পড়তে হবে এবং সেই নির্দিষ্ট একটা কোরআন থেকেই আপনাকে দেখে পড়তে হবে। এটি খুব সুন্দর করে মনে রাখবেন। তো আমরা কোন কোরআন দিয়ে দেখে পড়ব? আমরা আমাদের দেশে প্রচলিত নুরানি হাফেজি যে কোরআন, এই কোরআন দিয়ে আমরা হিফজ করব। হাফেজি কোরআন লাগবে। হাফেজি কোরআন কেন লাগবে? হাফেজি কোরআন লাগবে এই জন্য, হাফেজি কোরআন দিয়েই স্বাভাবিকভাবে আমরা পৃষ্ঠা নাম্বার সহ, সবক নাম্বার সহ আমরা মনে রাখতে পারবো। হাফেজি কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় 15টা করে লাইন আছে। প্রত্যেকটা পৃষ্ঠার শুরুতে আয়াত শুরু হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠার শেষে আয়াত শেষ হয়েছে। অর্থাৎ এক পৃষ্ঠা দিয়ে আপনি সুন্দর করে সালাত আদায় করতে পারবেন এবং নির্দিষ্ট ফরম্যাটে সাজানো আছে। বাকি যে কোরআন আছে হিফজ ফরম্যাটের বাইরে, সেই কোরআনগুলো কোনোটার আয়াত এখানে শেষ হয়েছে, কোনোটার আয়াত পরের পৃষ্ঠায় শেষ হয়েছে, কোনোটা একটু এই পাশে, কোনোটা একটু এই পাশে, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই। এক একটা এক এক রকম। তো এই জন্য এই দেখে পড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই হাফেজি কোরআন ইউজ করব। নুরানি হাফেজি কোরআন। এটা বারবার বলে দিচ্ছি, যাদের সংগ্রহে নেই তারা একটা হাফেজি কোরআন সংগ্রহ করতে হবে। হাফেজি কোরআন দিয়ে, যেটা দিয়ে আপনি হিফজ করবেন, ওই একটা কোরআন থেকেই আপনাকে পড়তে হবে। আপনি যখন বাইরে যাচ্ছেন তখন ওই যে পেজ বাসায় পড়ছেন ওটার পিকচারটা তুলে নেবেন, ব্যাস। এরপর আপনি যাবেন, মোবাইল তো আমাদের সকলের কাছেই থাকে, ওই মোবাইলটা দেখে আপনি ওই পেজটা দেখে পড়বেন। কিন্তু এক কোরআনের বাইরে অন্য ফরম্যাটের কোরআন দিয়ে পড়া যাবে না। আর এটার বরকত হচ্ছে যে আমরা যখন দেখে দেখে পড়বো, এটা আমাদের হৃদয় আয়নার মতো হয়ে যাবে। আপনি চোখ বুজলে ওই পৃষ্ঠা দেখতে পারবেন। আর আপনি যদি আজকে একটা কোরআন, কালকে আর একটা কোরআন, তারপরের দিন আর একটা দিয়ে পড়েন, তাহলে আর এই ফিলিংস আপনার কখনোই আসবে না যে আপনি চোখ বুজলে ওই পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, এই আয়াত দেখতে পাচ্ছেন। এই অনুভূতি কখনোই আপনার সৃষ্টি হবে না। সুতরাং এটার জন্য আমরা দেখে দেখে বারবার তেলাওয়াত করব। তাহলে এই আয়াতটা কপি করা হয়ে যাবে, আমাদের হৃদয়ে এটা কপি করার মতো হয়ে যাবে। চোখ বুজলে আপনি ওই আয়াতটা দেখতে পাবেন। এরপরে আমাদেরকে বারবার পড়তে হবে। রিপিটেশন, রিপিট করতে হবে, বারবার পড়তে হবে। একবার দুইবার না, বারবার আমাদেরকে এই অংশটা পড়তে হবে যেটা আমরা হিফজ করতে চাই। দেখে দেখে বারবার পড়তে হবে। হিফজ যারা পড়েন তাদের দেখবেন আগে কয়েকবার করে সুন্দর করে নাজেরা পড়তে হয় এবং যে আয়াতকে মুখস্থ করতে দেওয়া হয় সেই আয়াত দেখে দেখে বারবার 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 তেলাওয়াত করতে বলা হয়। কারণ হচ্ছে, আগেই বলেছি যে এটা আপনার কলবে এটার একটা ছবি উঠে যাবে। সেই ছবি না ওঠা পর্যন্ত আপনাকে এটা বারবার পড়তে থাকতে হবে দেখে দেখে। অনেকবার দেখে পড়ার পরে তারপরে আমরা মুখস্থ বলা শুরু করব, মুখস্থ বলার ট্রাই করব, মেমোরাইজ করা শুরু করব। তো এই জন্য এই যে চ্যাপ্টারগুলো যেভাবে এখানে আমি দেখাচ্ছি, ঠিক এভাবে আমরা ফলো যদি করি তাহলে খুব সহজে মুখস্থ করা যাবে। এরপরে মুরাজা বলা হয়, রিভিশন যেটা, সেটা আমাদেরকে করতে হবে। গতকালের যে পড়া ছিল, ইতিপূর্বে যে পড়া ছিল, সেটা সাথে যুক্ত করে যে অংশ আমরা মুখস্থ করলাম সেটাকে অ্যাড করে ফেলতে হবে। আজকে যদি 5 আয়াত মুখস্থ করি, ইতিপূর্বে যদি এই সূরার 10 আয়াত মুখস্থ থাকে, এরপরে আমরা এই 15 আয়াত একসাথে বলতে পারি কিনা সেটা রিভিশন দিতে হবে। এভাবে আমরা এক্সট্রা করব। তো এভাবে যদি আমাদের অল্প একটু পড়া থাকবে, 3-4 আয়াত 5 আয়াত করে মাত্র, তো এভাবে যদি আমরা একটু কষ্ট করি, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আমরা এই সূরাগুলো হিফজ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে আরো একটু মনে রাখতে হবে, হিফজ করার জন্য আমাদের সময় নির্বাচন করতে হবে। আমি যদি কোনো শিডিউল বলে দিই, সেটা আপনারা মিল করতে পারবেন না, আমাদের পক্ষে সেটি সম্ভব নয়। কারণ হচ্ছে এক একজনের কর্মব্যস্ততা এক এক রকম, কর্মের পরিধি একরকম, বাসার কাজ এক এক রকম, এবং আমাদের এই কোর্সে যারা আছেন অন্য দেশের থেকেও প্রবাসী আপুরা আছেন। তো কারোটার সাথে কারোটা মিলবে না। তো এই জন্য রুটিনটা আপনাকেই করতে হবে। নির্দিষ্ট একটা সময় প্রতিদিন আপনার রুটিনে বের করতে হবে যে এই সময়টুকু আমি কোরআন পড়ব। সেটা হতে পারে তাহাজ্জুদে, সেটা হতে পারে ফজরের আগে, হতে পারে ফজরের পরে, সেটা হতে পারে জোহরে, হতে পারে আসরে, হতে পারে মাগরিবে, অথবা হতে পারে এশার পরে। তবে আমরা যদি ভোর রাতে হোক, ফজরের আগে পরে হোক, এই সময়গুলো আমাদের মেমোরি শার্প থাকে, এই সময় খুব সহজে মুখস্থ হয়। তো এটা যদি আমরা ফলো করতে পারি সেটা আমাদের জন্য খুবই ভালো। ছোট্ট অংশ নিয়ে শুরু করা। আমরা তো আগেই বলেছি যে আমরা ছোট্ট অংশ নিয়েই শুরু করব। কারণ হচ্ছে আমরা স্বাভাবিক স্টুডেন্ট নই। আমাদের সমস্ত কার্যক্রমের বাইরে আমরা আমাদের এই লালিত স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এক্ষেত্রে আমরা
ছোট্ট ছোট্ট অংশ নিয়েই আমরা শুরু করব। এই ছোট্ট ছোট্ট অংশই একসময় ইনশাল্লাহ বিন্দু বিন্দু জল মিলে যেমন সিন্ধু হয়, একসময় আমাদের এই ছোট্ট ছোট্ট 4-5 আয়াত নিয়েই আমাদের 1 পারা 2 পারা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এজন্য টার্গেট আমরা ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে সেগুলো ফিল আপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাতের আগে এবং পরের সময়টাকে কাজে লাগাতে হবে। যদি আমরা অন্য সময় বের করতে না পারি, তাহলে অন্তত সালাতের জন্য যখন প্রস্তুত হই, ওযু করি, জায়নামাজে যাই, সেই সময় অন্তত সালাতের আগে বা পরে যে ওয়াক্তে আপনার জন্য সুবিধা হয়, সেই সময়টা বের করে নিতে হবে। নিয়ে তারপরে আমাদেরকে পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের উপর খুব বেশি প্রেশার পড়বে না। আমরা খুব সহজেই ইনশাআল্লাহ আমাদের পড়াটা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি কিছু অনুরোধ আমাদের থাকবে, যেটি একজন শিক্ষার্থীর আদর্শ শিক্ষার্থীর দায়িত্ব। সেটা হচ্ছে নিয়মিত ক্লাসে উপস্থিতি। আপনার পড়া হতেও পারে, নাও হতে পারে। এটা কোনো বিষয় না। ক্লাসে উপস্থিতিটা বিষয়। আপনি ক্লাসে উপস্থিত থাকেন। যদি আপনার আগে ৫ জন, ৭ জন, ১০ জন আপু যদি পড়েন, এই ১০ বার শুনলে তার মধ্যে আমরা কারেকশন দিলে আর ১০ বার হয়ে যাবে। তো এই ১৫ বার শুনলে এমনিই আপনার মেমোরিতে অর্ধেক এমনি মুখস্থ হয়ে যাবে। এজন্য আমাদের রিকোয়ারমেন্ট থাকবে, অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনি অবশ্যই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন। আমাদের বিপদ-আপদ হতে পারে, কোনো সমস্যা হতে পারে, সেটা ভিন্ন কথা। সমস্যা হলে মেসেজ দিবেন যে উস্তাদ এই সমস্যার কারণে আজকে ক্লাসে আসতে পারছি না। অন্তত ছোট্ট করে হলেও একটা মেসেজ দিবেন, আমাদেরকে ইনফো করবেন। এর বাইরে সর্বোচ্চ চেষ্টা করবেন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য। এটা বরকতপূর্ণ। ক্লাসে উপস্থিত থাকলে যেটা পড়ানো হবে বা যেটা পড়া নেওয়া হবে, সেটা আপনার অর্ধেক পড়া ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে। দৈনিক একটু অনুশীলন করবেন। স্বাভাবিকভাবে অলসতায় যেন এমন না হয় যে এখন না তখন না আর একটু পরে পড়বো। এরকম করতে করতে অনুশীলন যেন বাদ না হয়ে যায়। প্রত্যেক দিন, যেটা আমরা আগেই বলেছি, নির্ধারিত সময়ে আপনাকে কোরআনটা হাতে নিতে হবে, অনুশীলন করতে হবে। শিক্ষককে অনুসরণ করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আমরা একটা বিষয় কারেকশন দিয়ে দিলাম, এরপর আপনি আপনার মতো করে পড়লেন, সেটি কখনো কাম্য নয়। অবশ্যই আমাদেরকে ফলো করার চেষ্টা করবেন। যদি আমার কোনো ভুল দেখেন তাহলে সেটা আমাকে বলবেন, বললে আমি কারেকশন করে নিব। তবে যেটা যতটুকু সঠিক ততটুকু অবশ্যই অনুসরণ করতে হবে। ভুল থাকলে জানাবেন। যদি আপনার চোখে কোনো ভুল ধরা পড়ে তাহলে আমরা সেটা অবশ্যই সংশোধন করে নিব। যেহেতু আমরা সবাই স্টুডেন্ট মনে করি, আপনারা আমরা সবাই স্টুডেন্ট, আমরা শিখছি, ভুল হতেই পারে। এরপর দিবেন ইনশাআল্লাহ। আর যতক্ষণ আমরা কারেকশন দিই সঠিক, ততক্ষণ অবশ্যই আপনাকে আমাদেরকে অনুসরণ করতে হবে। শিক্ষক যিনি থাকবেন তাকে অনুসরণ করতে হবে। এরপরে যেটি বলেছি সেটা হচ্ছে ভুল সংশোধন করতে ভয় না পাওয়া। যেমন পড়া দিতে গেলে এতগুলো ভুল যাবে, উস্তাদ কি বলবে, অনেকের মনের মধ্যে ভয় কাজ করে। মেহেরবানি করে হিফজের ক্ষেত্রে বা আমাদের এই ক্লাসের ক্ষেত্রে ভয় করা যাবে না। ভয় করলে আর এটা ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব হবে না। ভয়টাকে দূর করে বলতে যেতেই পারে, ভুল যাবে বলেই আমরা শিখতে আসছি, এটা মনে রাখতে হবে। আমি যদি পারতাম, সবকিছু যদি আমার সুন্দর থাকতো, সবকিছু যদি আমার হিটস থাকতো, তাহলে তো আমি এটাতে আসতাম না, আমি অন্যকে শিখাইতাম। তো আমরা যেহেতু শিখতে আসছি, তার মানে ভুল হবে। আর ভুল হলে সেটা কারেকশন হবে, সংশোধনী দিলে আস্তে আস্তে, একদিন না হয় 3 দিন, 3 দিন না হয় 5 দিন, 5 দিনও না হয় 10 দিন সংশোধনী দিলে তো অন্তত কারেকশন হয়ে যাবে। তো এই জন্য ভুল সংশোধন করতে কোনো অবস্থায় ভয় পাওয়া যাবে না। এবং এটাও ভয় পাওয়া যাবে না যে অন্যরা সুন্দর করে পড়তে পারছে, মুখস্থ করতে পারছে, আমি পারি নাই, কেমন হয়ে গেল, এই লজ্জায় ক্লাসে আসলাম না, এরকম করা যাবে না। কোনো ধরনের লজ্জা, ভয়, জড়তা, ভীরুতা, এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং আমরা যারা একসাথে আসি এই হিফজ জার্নিতে, একে অন্যকে উৎসাহ দিতে হবে। আপনার যিনি পরিচিত আছেন, তিনি যদি ক্লাসে না আসেন, আপনি নিজ দায়িত্বে, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহাব্বাতে অবশ্যই তার খোঁজটা নিবেন যে কেন তিনি আসছেন না। কোনো সমস্যা থাকলে আপনি তার সাথে শেয়ার করবেন, সলভ করে দিবেন। কারণ হচ্ছে আপনাদের এই সম্পর্কটা কোরআনের জন্য, আল্লাহর জন্য। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যাদের সম্পর্ক হয় আল্লাহর দ্বীনের জন্য,
যেই দিন কিয়ামতের দিন সবাই সবার শত্রু হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি যারা, যারা একজন আরেকজনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, তাদের এই বন্ধুত্ব সেখানেও অটুট থাকবে। তো সুতরাং এই হিপস জার্নিতে আমরা যারা একসাথে আছি, যারা একসাথে আপনারা আছেন, আপুরা যারা আছেন, একে অন্যকে উৎসাহ দেয়া। কারো মেধা একটু ভালো থাকতে পারে, তার হয়তো অনেক দ্রুত সুন্দর মুখস্থ হতে পারে, বাট কারো হয়তো স্মৃতিশক্তি একটু কম, দুর্বল থাকতে পারে, তার একটু সময় লাগতে পারে। তো আমরা কখনো কোনো অবস্থাতেই এমন কোনো কথা বলবো না যে কারো মনে কষ্ট পান, কেউ ব্যথিত হন, এরকম কোনো অবস্থাতেই আমরা কোনো আচরণ করব না। আমরা অবশ্যই সদা সর্বদা একে অন্যকে উৎসাহিত করব। তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এগুলো আপনারা ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করবেন। আমরা যে হিফজ করছি, এটার ছোট্ট একটু ফজিলত আমরা বলে আমরা ক্লাসের শেষের দিকে যাব। আপনি যেই উদ্দেশ্যে এখানে যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ আমরা যেই ফজিলাতগুলো লাভ করতে পারবো, তার মধ্যে জান্নাতে উচ্চ মর্যাদায় সমসীন হতে পারবো। জান্নাতে মানুষেরা যখন যাবে, আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে হাদিস শোনাই যে জান্নাতে মানুষেরা যাওয়ার পরে তার প্রত্যেকের নির্ধারিত একটা জায়গা থাকবে। আপনি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর একটা জায়গা আল্লাহ তাআলা বরাদ্দ দিবেন। সেই জায়গার সেই বাড়ি, আপনারা বলবেন উস্তাদ, মানুষেরা বলে যে ছোট্ট জান্নাতটাই 10টা পৃথিবীর মতো হবে, এত বড় জান্নাতের মধ্যে আমার বাড়ি আমি কিভাবে খুঁজে পাবো? কোথায় না আমার বাড়ি হবে, কোথায় না কিভাবে দেখবো, কোথায় না আমার জায়গা হবে? নবীজি বলেছেন, জান্নাতে যাওয়ার পরে মানুষেরা তার দুনিয়ার বাড়িটাকে যেমন করে চিনত, তার থেকে অনেক অনেক কনফিডেন্টের সাথে সে তার জান্নাতের বাড়িটা চিনতে পারবে। দুনিয়াতে আপনি যেই দেশেই থাকেন, এয়ারপোর্টে নামার পরে আপনার কাউকে জিজ্ঞেস করতে হয় না যে আমার বাসাটা কোন রাস্তা দিয়ে যাব, কোন গাড়িতে উঠবো, কোথায় যাব, কিভাবে পৌঁছাবো। আপনার বাড়ি আপনি চিনেন, আপনি সুন্দর করে এয়ারপোর্টে নেমে একটা ট্যাক্সি ভাড়া করে সুন্দর করে আপনি চলে আসেন। তো জান্নাতে যাওয়ার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে হবে না যে আমার ফ্ল্যাটটা কোন দিকে, আমার বাসাটা কোন দিকে, আমার বাংলোটা কোথায়, জিজ্ঞাসা করতে হবে না। নবীজি বলেছেন দুনিয়ার বাড়ি থেকে মানুষ অনেক সুন্দর বেশি করে সে তার জান্নাতের বাড়িটা চিনবে। কিন্তু জান্নাতের যে বাড়িটা হবে, উকবা দার, যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে চিরস্থায়ী নিবাস, বিভিন্ন নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই বাড়িটাকে অ্যাড্রেস করেছেন। তো সেই বাড়ির যেই মর্যাদা আপনার হবে, ভিআইপি প্রোটোকল যেই মর্যাদা আপনি পাবেন, সেটি নির্ভর করবে এই কোরআন হিফজের উপরে। সহিহ হাদিসের বর্ণনায় সুনানে আবু দাউদে, জামে তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন যে যারা পবিত্র কোরআনের পাঠক, হাফেজ, তার উপর যারা আমলকারী, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারতাকি, এবং তুমি চড়তে থাকো, অর্থাৎ তোমার মর্যাদার লেভেল তুমি আপ করতে থাকো। ওয়ারাত্তিল, তোমার এই তেলাওয়াত করো কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন ভাবে তুমি তার তিলের সাথে তেলাওয়াত করতে, সেভাবে তেলাওয়াত করতে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার জান্নাতের ভিতর স্থান ঠিক সেইখানেই হবে যেখানে তোমার শেষ আয়াতটি সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ যত আয়াত বেশি মুখস্থ থাকবে, জান্নাতে আপনার স্ট্যাটাস, জান্নাতে আপনার মর্যাদা তত বেশি হবে। আমাদের দেশে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাকে যদি সরকার একটা ফ্ল্যাট দেয়, সেটা থাকে 800 স্কোয়ার ফিট বা এরকম, যে দেখা যাচ্ছে তার থেকে একটু উপরে, তার থেকে 1200 স্কোয়ার ফিট, এরকম করে যারা আর একটু ভিআইপি থাকে, তাদের দেখা যায় যে শুধু ফ্ল্যাট না, এরপরে গাড়ি থাকে, এরপরে ড্রাইভার থাকে, এরপরে কারোর জন্য গানম্যান থাকে, এরপরে কারোর জন্য রান্না করার লোক থাকে। অর্থাৎ ব্যক্তির সুবিধা অনুযায়ী কারোর জন্য বাংলো বরাদ্দ থাকে, কারোর জন্য ফ্ল্যাট থাকে, কারোর জন্য বাংলো বরাদ্দ। অর্থাৎ তার পদমর্যাদা অনুযায়ী সরকার দুনিয়াতে যেমন বাসস্থান দেয়, জান্নাতে আপনার বাসস্থানটা মর্যাদা অনুযায়ী হবে। সেই মর্যাদা বৃদ্ধি পাবে আমাদের এই কোরআন হিফজ যত বেশি থাকবে সেটার মাধ্যমে। সুতরাং আমরা সেটা নিশ্চিত করার জন্য আমরা হিফজ করব। কিয়ামতের দিন সুপারিশের ব্যাপারে সহিহ হাদিস আপনারা জানেন, নবীজি বলেছেন যে দুইজনের সুপারিশ, হাদিসের শেষে নবীজি বলেছেন ফায়ুশাফিআন, দুইজনের কথা বলেছেন যে তাদের সুপারিশ কবুল করা হবে, ফেরত দেওয়া হবে না। অনেকে সুপারিশ করতে পারে, অনেকেরটা হয়তো কবুল হলো, অনেকেরটা হলো না, কিন্তু নবীজি দুইটা সুপারিশের ব্যাপারে বলেছেন যে ফায়ুশাফিয়ান, এই দুইজনের সুপারিশ
কবুল করা হবে, ফেরত দেওয়া হবে না। তার মধ্যে একটা হচ্ছে রোজা, আর একটা হচ্ছে কোরআন। তো কোরআন যাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কোরআন আল্লাহর সাথে বাদানুবাদ করবে। হাদিসের ভাষা হচ্ছে এরকম, উকিলরা যেমন কনভারসেশন করে, বাদানুবাদ করে, কোরআন আল্লাহর সাথে বাদানুবাদ করা শুরু করবে। আল্লাহ আমার এই জন্য, এই যে বিকেল আপনারা পড়ছেন, এই টাইমে তার রেস্ট করার কথা ছিল, সে রেস্টে যাইতে পারে নাই, আমি তাকে ব্যস্ত রেখেছি, সুতরাং তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। কোরআন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হুজ্জাত করবে, বাদানুবাদ করবে, কথা বলবে আপনার পক্ষে আমার পক্ষে। সুতরাং আমাদেরকে সেই মর্যাদা যদি পেতে চাই, কিয়ামতের দিন সেই কোরআনের সুপারিশ যদি পেতে চাই, তাহলে আমাদেরকে হিফজ করতে হবে, কোরআনের জন্য সময় দিতে হবে। আমরা যখন হিফজ করব, তখন আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা নূর সৃষ্টি করে দিবেন। কোরআনটাই হচ্ছে নূর। নবীজি কোরআনের জন্য যেই দোয়াগুলো করেছেন, সেই দোয়াগুলো আপনারা দেখবেন। এটা হচ্ছে নূর, হুদা ওয়া নূর, হিদায়াত এবং নূর। সুতরাং আমরা যখন এই নূরের সান্নিধ্যে থাকবো, আপনার আমার হৃদয়ে নূর সৃষ্টি হবে। যদি কেউ চুম্বকের সাথে একটা লোহা থাকে, লোহাটা যেমন আস্তে আস্তে চুম্বকের বৈশিষ্ট্য গ্রহণ করে, কোরআনুল কারীমের সাথে যারা থাকে তারা কোরআনের বৈশিষ্ট্য গ্রহণ করবে, কোরআনের ফজিলাত গ্রহণ করবে। তো কোরআনটা যেহেতু নূর, এটা হৃদয়ে নূর সৃষ্টি করবে, কল্পকে পরিশুদ্ধ করবে, অন্তরকে পরিষ্কার করে দিবে। এরপরে যেটি হবে, কবরের আযাবের প্রতিবন্ধক হবে। যেমন আপনারা সূরা মুলকের ফজিলাত জানেন। তো যেহেতু আপনার কোরআন সিনার মধ্যে থাকবে, সুতরাং এটা কবরের আযাবের ফেরেশতাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। এটার আরো অনেক অনেক ফজিলাত আছে। আমাদের সহিহ কোরআন শিক্ষা কোর্স সহ বিভিন্ন কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসগুলো দেখলে আপনারা দেখবেন যে সেখানে আমরা প্রায় 20টার মতো হাদিস আমরা উল্লেখ করি। আরো হাদিস আছে, বাট 20টার মতো আমরা উল্লেখ করি যে কোরআন পড়াটা বা এটার ফজিলাতটা কত বেশি। আপনাদের ক্লাসে যেহেতু আমরা হিফজ করব, শুধু 4টি পয়েন্ট বললাম। এই 4টি পয়েন্ট অবশ্যই অবশ্যই আমাদের জন্য কাজে দিবে যদি আমরা হিফজ করার জন্য সময় ব্যয় করি। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে হিফজটা কঠিন নয়। আমাদের দেশে, আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা হিফজটাকে অনেক কঠিন মনে করি। এমনকি আমরা দেখা যাচ্ছে মাদ্রাসাতে অন্য জায়গায় যারা হিফজ পড়েন না, তার বাইরে আমাদের কোরআনের মুখস্থ করার সংখ্যা খুব কম, পরিমাণ খুব কম। কিন্তু মিডল ইস্টে অন্যান্য কান্ট্রিগুলোতে স্বাভাবিকভাবে মানুষের 5 পারা, 7 পারা, 10 পারা, যারা হাফেজ না এমনি তাদের এইটুকু মুখস্থ থাকে। বিয়ের সময় মানুষেরা জিজ্ঞেস করে কতটুকু মুখস্থ আছে, এরকম আর কি। তো ম্যাক্সিমাম মানুষের 3 পারা, 5 পারা, 7 পারা মুখস্থ থাকে, এবং এটা একজন দুইজন না, হাজার হাজার লাখ লাখ মানুষের যারা হাফেজ না। কিন্তু আমাদের দেশে সেই প্র্যাকটিসটা নেই। আমরা এটাকে কঠিন মনে করি, এটাকে মনে করি যে এটা সম্ভব কিনা, এরপর আমার লেখাপড়ার বয়স শেষ হয়ে গেছে, এখন আমার মাথা কাজ করবে কিনা, আমি সংসার জীবনে প্রবেশ করেছি, আমি চাকরি করি। আসলে হিফজ কোনো কঠিন বিষয় না। ইনশাআল্লাহ আমরা যদি অল্প অল্প করে শুরু করি, এটা যদি ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করি, তাহলে এটা কোনো কঠিন ব্যাপার থাকবে না। ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আপনি 3 সপ্তাহ ক্লাস করলেন, এরপরে 2 সপ্তাহ খুঁজে পাওয়া গেল না, তারপরে আবার আসলেন, তাহলে আর হবে না। আর যদি আপনি একটা আয়াত হোক অথবা না হোক, যদি ধারাবাহিকভাবে ক্লাস করেন, কন্টিনিউ থাকেন, ইনশাআল্লাহ এটা কোনো কঠিন কিছু হবে না। আমরা ইনশাআল্লাহ যে 2 প্যারা টার্গেট করেছি, এটা আমরা খুব সহজেই অ্যাচিভ করতে পারবো, মুখস্থ করতে পারবো। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ছোট ছোট ধাপেই বড় অর্জন। আপনি একদিনেই ডাক্তার হয়ে যান নাই, আপনি একদিনেই চাকরিজীবী হন নাই, আপনি সুন্দর করে ইনফ্যান্ট্রি লেভেল শেষ করেছেন, এরপরে 1, 2, 3, 4 এভাবে একটার পর একটা ছোট্ট ছোট্ট স্টেপগুলো আপনি অতিক্রম করেছেন। এরপরে একসময় ইউনিভার্সিটিতে পড়েছেন, একসময় মেডিকেল কলেজে পড়েছেন, এরপরে এমবিবিএস করেছেন, এফআরসিএস করেছেন, এরপরে আরো যা কিছু আছে ইন্টার্নি করেছেন। এভাবে আস্তে আস্তে একটার পর একটা করে একদিন আপনি ডাক্তার হবেন, একদিন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, একদিন যারা মাদ্রাসা লাইনে পড়ে তারা একদিন আলেম হতে পারে, ভালো আলোচক হতে পারে। তো যে লাইনে যেই থাক না কেন, সে যদি ব্যবসায়ী হয়, তাহলে আস্তে আস্তে স্টেপগুলো তাকে অতিক্রম করতে হয়। তো কোরআনের ক্ষেত্রে এরকম ছোট্ট ছোট্ট অংশগুলো আমরা যখন মুখস্থ করব, তখন ইনশাআল্লাহ একদিন দেখা যাবে যে আপনার কোরআনের একটা বড় অংশ ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। এবং এই কাজে যদি আমরা লেগে থাকি, দৃঢ় বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য আপনার আমার জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন।
আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ আমার দিকে আসার চেষ্টা করে তাহলে অবশ্যই আমি তাকে হেদায়েত দান করি, সেই রাস্তা তার জন্য সহজ করে দিই। তো এই জন্য আমরা যদি এই পথে অগ্রসর হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এই সাহায্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে সবসময় দোয়া করা। সবসময়। যেমনভাবে নবীজি দোয়া করতেন যে আল্লাহুম্মা ইজআলিল কুরআনা রাবিয়া কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ আখজানিনা, যে আল্লাহ কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত, বক্ষের আলো, দুঃখ দূরকারী বানিয়ে দিন। আমাদের যে বই আছে, বইয়ের শুরুর কভার পেজের নিচেই এই দোয়াটা আমি লিখে দিয়েছি, যেন আল্লাহ তাআলা এটা আমাদের সকলের জন্য কবুল করেন। তো এই জন্য সবসময় আপনার দোয়া করতে হবে আল্লাহর কাছে, আমাদেরকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে সবসময় এই বিশ্বাস রাখবেন, যে জিনিস অসম্ভব, যেটা কোনোদিন সম্ভব না আপনার আমার পক্ষে, আমাদের কল্পনারও বাইরে, সেই জিনিসও আমরা আল্লাহর কাছে চাইব এবং দৃঢ় বিশ্বাস সহকারেই আল্লাহর কাছে চাইব। অসম্ভব জেনেও রবের কাছে চাইতে ভালো লাগতে হবে, কারণ রব যদি কোনোদিন কোনো সময় যদি তিনি কুন ফায়াকুন বলে দেন, তাহলে আপনি আমি সাকসেস হয়ে যাব। এই জন্য আল্লাহ তো কুন ফায়াকুন বলে দিতেই পারেন, আপনি তো না পড়েও হাফেজ হইতে পারেন, কোনো সমস্যা তো নেই। নবীজি যখন পড়তে পারছিলেন না হেরা পর্বতের গুহায়, নবীজি পড়তে পারছিলেন না, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পাঠ করুন, নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, একেবারেই অক্ষর জ্ঞান নাই, পড়তেই পারি না। জিব্রাইল আলাইহিস সালাম রিপিট করলেন, দ্বিতীয়বার বললেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পাঠ করুন, নবীজি আবার বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার আবার বললেন। বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম দুই হাত দিয়ে নবীজিকে বুকের সাথে চেপে ধরলেন। এরপরে নবীজির জবান খুলে গেল, পড়া শুরু করে দিলেন। তো আল্লাহ তাআলা যখন কুন ফায়াকুন বলবেন তখন এমনি হয়ে যাবে। এজন্য আমরা বলে থাকি যে অসম্ভব জেনেও রবের কাছে চাইতে ভালো লাগে, কারণ রব যদি কখনো কুন ফায়াকুন বলে দেন, এই কুন ফায়াকুনের আশায় আপনার আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমাদের বয়স হয়ে গেছে, আগের মতো স্মৃতিশক্তি নাই, মনে নাও থাকতে পারে, পড়তে গেলে ভুল যাইতে পারে, জিহ্বাটা হয়তো কোনো অক্ষর ঠিক মতো উচ্চারণ না হইতে পারে। অনেক সময় পৃষ্ঠার দিকে তাকায় থাকলে আমাদের যেহেতু বয়স 40 ওভার হয়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখতে পারেন, মাথা ঘুরাইতে পারে, কত সমস্যাই তো হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে। বাট আল্লাহর কাছে দোয়া ছাড়া যাবে না যে আল্লাহ এটা আমাকে হিফজ করার তৌফিক দান করো, অর্থ বুঝার তৌফিক দান করো। সেটা যতই অসম্ভব হোক না কেন, রব যখন কুন ফায়াকুন বলে দিবেন তখন কুন বললে ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে। এজন্য আমাদের সবথেকে বড় হাতিয়ার হবে আল্লাহর কাছে দোয়া করা। সবসময় আল্লাহর কাছে আমরা নামাজের পরে, তাহাজ্জুদের পরে, বিভিন্ন সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং এই বিশ্বাসেই দোয়া করব রব হয়তো কোনো একদিন আমার জন্য কুন ফায়াকুন বলে দেবেন, তখন আমার জন্য সব ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমার যত সমস্যাই থাক সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, আমার দুর্বলতাগুলো হয়তো সবলতায় পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, এটি হচ্ছে আমাদের সব থেকে বড় হাতিয়ার। আমরা ক্লাসে ইতিপূর্বে যত পদ্ধতি আলোচনা করেছি, যা কিছু আলোচনা করি, কোনো কিছু কাজ যদি নাও হয় তবুও রবের কাছে দোয়া করলে এটা কখনো ব্যর্থ হবে না এবং এটাই হবে আমাদের প্রধানতম হাতিয়ার। বাকিগুলো এর সাথে অনুষঙ্গ হিসেবে বিবেচিত হবে, বাট আমাদের এই কোর্সের প্রধান হাতিয়ার হবে আমরা যতটুকু মুখস্থ করতে চাই বা এই কোর্সে যে আমরা অন্তর্ভুক্ত করেছি, সবসময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন এগুলো হিফজ করার তৌফিক আমাদেরকে দান করেন। নামাজে যেন আমরা এই সূরাগুলো তেলাওয়াত করতে পারি, অর্থগুলো যেন বুঝতে পারি, এর শিক্ষাগুলো যেন বাস্তব জীবনে আমল করে চলতে পারি। এটা যেন আমাদের দুনিয়ার জীবনে বরকতের ওসিলা হয়, পরকালীন জীবনে যেন নাজাতের ওসিলা হয়। এভাবে আল্লাহর কাছে প্রাণ খুলে সবসময় দোয়া করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ এটা খুবই ইজি এবং সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ রব একদিন না একদিন, কোনো না কোনো সময় আপনার আমার দোয়া অবশ্যই কবুল করবেন। তিনি কুন বলবেন, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাস 3 দিন হবে, আপনারা জানেন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, বাংলাদেশ সময় বিকাল 3টা। তো ইউএসএ তে আমাদের দু একজন আপু আছেন, ওনাদেরকে তাহাজ্জুদের সময় উঠতে হবে। সৌদি আরবে আছেন, ওনার হয়তো আর একটু আগে জয়েন করতে হবে। ইন্ডিয়াতে আছেন, তাদের সাথে তো সমস্যা হবে না। তো এই জন্য আমরা এই টাইমটা অবশ্যই খেয়াল রাখবো। ক্লাসের পদ্ধতি হচ্ছে আমরা ক্লাসে শুরুতে হিফজ পড়াটা নিব, এরপরে অর্থটা পড়া নিব, তারপরে আমরা মস্ক করাবো
অথবা মশকের রেকর্ড দিয়ে দিব। আমরা ২ টা পদ্ধতিই ফলো করব। সময় যদি কম থাকে আমরা রেকর্ড দিয়ে দিব। রেকর্ড থাকলে মানে আমাদের রেকর্ড অলরেডি আছে আমাদের আগের কোর্সের কিভাবে পড়তে হবে। এই রেকর্ডিং এর যেই ফাঁকা অংশ সেখানে আপনাকে মশক করতে হবে। অথবা ক্লাসে যখন আমরা মশক করাবো তখন আমাদের সাথে মশক করতে হবে। তো এভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। এবং ক্লাসের শেষে প্রশ্নোত্তর থাকবে। যেকোনো প্রশ্ন যদি থাকে কোথাও পড়তে গিয়ে বেঁধে যাওয়া, অর্থ না বুঝা, যেকোনো প্রশ্ন থাকলে আমরা ইনশাআল্লাহ সেগুলো সলভ করার চেষ্টা করব। যদি আমি জানি অ্যান্সার করব, যদি আমার জানা না থাকে জেনে আপনাদেরকে সেগুলোর উত্তর সরবরাহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এভাবে আমাদের ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো আমার যে আলোচনা ছিল আপনাদের সাথে ওরিয়েন্টেশন ক্লাসে আমি মোটামুটি শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। কোনো মতামত থাকলে জানাতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। আপু ওইটা যেকোনো লাইব্রেরিতে এভেইলেবল। আমার কাছে তো আমার পার্সোনাল ইসের জন্য আছে। নুরানি শুধু না, নুরানি হাফেজি ২ টা শব্দ বলতে হবে, হ্যাঁ? না হলে আবার নুরানি হাফেজি। নুরানি হাফেজি বললাম হচ্ছে হাফেজি কোরআনের অনেকগুলো ভার্সন পাওয়া যায় তো তার মধ্যে নুরানি হাফেজা হচ্ছে যেই লেখাটা আমরা পড়াই। মানে যেই ছাপাটা একটা ছাপা আছে একটু পেঁচানো যেটা পড়াটা ডিফিকাল্ট। তো সেটা হিফজখানা যারা ইউজুয়ালি মাদ্রাসায় পড়ে তারা পড়ে। বাট সকলের জন্য পড়াটা কষ্ট হয়ে যায়। তো আমরা এটা নির্দিষ্ট সব লাইব্রেরিতে শুধু নুরানি হাফেজি কোরআন বললেই হবে। এটা বিভিন্ন এমদাদিয়া লাইব্রেরি, বিভিন্ন বাংলাদেশের যত লাইব্রেরি আছে সব লাইব্রেরিরই এই কোরআনগুলো আছে ম্যাক্সিমাম সব লাইব্রেরিতে। এই যে লেখাটা, এই যে স্টাইলটা, এই স্টাইলটা হচ্ছে নুরানি। মানে এই লেখাগুলো এরকম স্পষ্ট যাতে বোঝা যায়, পেঁচানো না। এইজন্য বলেছি নুরানি হাফেজি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? যেকোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। নুরানি হাফেজি হইলেও হবে আর ওই সংখ্যা লেখা ওইটা হচ্ছে হিফজ যারা পড়ে তারা ওই আয়াতটা আর কোথায়, কোথায় আছে ওইটার পাশে লেখা। এই তাছাড়া আর কিছু না। এটা হলো জি, জি। শুধু নুরানি হাফেজি হলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাবিয়া খাতুন আপু কিছু বলতে চেয়েছিলেন? ওয়ালাইকুম আসসালাম। ওইটা ওই যে আধুনিক যে হাফেজি কোরআনগুলো আছে, আধুনিক কোরআনগুলোতে ওই পাশে সংখ্যা লেখা থাকে। যে কোরআনে কতবার আছে, কোথায় আছে। ওটা এভেইলেবল এভেইলেবল পাওয়া যায়। আর দামও খুব বেশি না। ৩০০ থেকে ৳৩৫০ র মধ্যেই পাওয়া যায়। আর আফরোজা আক্তার আপু শুনতে পান আমাকে? আসসালামু আলাইকুম। জি আপু। আমরা এভাবে নির্দিষ্ট সিলেবাস করি নাই। কারণ হচ্ছে ওই যে আগেই আপনাকে আমরা আলোচনা করেছি যে আমাদের যেহেতু সবাই ইউজুয়ালি গৃহিণী বা কর্মজীবী সেহেতু আমাদের একটু সময় লাগে। তো আমরা শুরু করব ইনশাআল্লাহ as soon as possible হয় একটু টাইম লাগবে আরকি। অল্প, অল্প করে আরকি শুরু করব। ফিক্সড ইয়ে নাই যে আমরা ৬ মাসে বা ১ বছরের মধ্যে শেষ করে ফেলবো এরকম ফিক্সড ইয়ে নাই। হ্যাঁ, কোরআনের জন্য আপনাকে একটা হাফেজি কোরআন নিতে হবে। হাফেজি কোরআন। হাফেজি কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে দেখেন হ্যাঁ, অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি যেকোনো জায়গায় গেলেন, হাফেজি কোরআনের ফরম্যাট সমস্ত পৃথিবীতে একই। বাট অন্য কোরআনগুলো তো একেকটা একেক রকম। আপনি হয়তো এখানে একটা কোরআন পড়লেন অথবা আপনি অফিসে গেলেন বা যেকোনো জায়গায় গেলেন, যেয়ে আরেকটা কোরআন হাতে নিলেন সেটা আরেক জায়গায়।
আপনার মুখস্থ করা অংশটা আরেকটা পৃষ্ঠায়, আরেক জায়গায়, সেটা কোনোটা পৃষ্ঠার মাঝে, শুরুতে। আর হাফেজি কোরআনের ফরম্যাটটা তো এক। আপনি যেখানেই যান, যে দেশেই যান, সেটা মোবাইলে পড়েন, অ্যাপসে পড়েন, যেখানেই পড়েন সব জায়গায় একই রকম থাকবে। যে এই পৃষ্ঠা উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এটা এই পৃষ্ঠার এখানেই আছে। আর অন্য কোরআন হলে হবে কি, কোনোটার এইখানে থাকবে, কোনোটার এইখানে থাকবে, কোনোটার পরে পৃষ্ঠায় থাকবে, কোনো তালমিল ঠিক নাই। একেকটা একেক জায়গায়। তো এইজন্য হাফেজি কোরআন দিয়ে হলে এটা আপনার, তো যখন মুখস্থ করবেন তখন এটা আপনার পিকচার মতো হয়ে যাবে অন্তরে, কলবে এটার ছবি মতো হয়ে যাবে, যেটা পৃষ্ঠার শুরুতেই উলাইকা আলাইহিম আছে। তো এইজন্য এটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে, সুবিধা দিবে। আফরোজা আক্তার আপু কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। এবং একেক জায়গায় থাকে তো, এবং সাফাগুলো একেক রকম থাকে। হ্যাঁ, সঠিক, সঠিক। এজন্য আমরা আ সবসময় বলে থাকি, এমনকি আমরা যে গুরুত্বপূর্ণ সূরা আয়াত মুখস্থ করা, সেগুলো আমরা বলি হিফজ কোরআন দিয়ে মুখস্থ করার জন্য। কারণ হচ্ছে আমরা চাই যে, যে অবস্থায় মুখস্থ করব এটা যেন মরে যাওয়ার সময় কলবের মধ্যে যেন এই পিকচার থাকে। এজন্য আমরা এটা নিয়েই ইনশাআল্লাহ চেষ্টা করি, এবং স্বাভাবিকভাবে এই পদ্ধতিই ফলো করা হয় সারা বিশ্বে হিফজের জন্য। সৌদি যে হাফেজি কোরআনগুলো, সেগুলো আমাদের থেকে একটু ডিফারেন্ট, এক লাইন, এক আয়াত এদিক সেদিক, বাট ওই পদ্ধতি একই রকমের, একই কোরআন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আমরা আজকে তো প্রথম দিন আহ, পড়াটা দিয়ে দিলে কেমন হয়ে যায়। আমরা শুরু করব হচ্ছে যে জায়গা, সেই জায়গাটা আমরা দেখাই। আমরা ২৮তম পারা সূরা মুজাদালা থেকে আমাদের শুরু হবে। একটু কষ্ট করে আগামী দিন আমরা এই জায়গা থেকে ইনশাআল্লাহ মশক করব। একটু কষ্ট করতে হবে যে আপনারা, আমরা এটার তাফসীর সরবরাহ করব। আগেই বলেছি যে এই যে আয়াতগুলো আমরা শুনবো, যেমন আমাদের আগামী দিনে পড়া যে আল্লাহ তাআলা তার কথা শুনেছেন যে তোমার সাথে বাদ অনুবাদ করছিল তার স্বামীর ব্যাপারে, এবং সে আল্লাহর কাছে অভিযোগ করছিল। তো আল্লাহ তাআলা তোমাদের এই কথোপকথন শুনছিলেন, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, তিনি দেখেন। এখন এটা কে কার সাথে তর্ক করছিল, কেন তর্ক করছিল, এই ঘটনাগুলো আমাদের জানা দরকার। এটা আমাদের যে তাফসীর কোর্স আছে, এই তাফসীরে আমরা ইন ডিটেইলস এগুলো আমরা আলোচনা করি। যারা আমাদের তাফসীর কোর্সে নাই, তারা জাস্ট তাফসীর গ্রুপে একটু রেজিস্ট্রেশন করবেন। তাফসীর গ্রুপে কোনো কোর্স ফি নাই, কোনো রেজিস্ট্রেশন ফি নাই। আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখেন, যতদিন আপনারা বেঁচে থাকেন, ততদিন পর্যন্ত এটা দিনের খেদমতের জন্য আমরা আমাদের একাডেমি থেকে করে থাকি। তো এটা আপনারা একটু কষ্ট করে তাফসীর গ্রুপে রেজিস্ট্রেশন করবেন। এখন যেই কারণে এটা বলা, সেটা হচ্ছে এই মহিলা কে ছিল যার কথা আল্লাহ তাআলা আসমানে থেকে শুনেছেন, এবং তার আওয়াজ খুব জোরে ছিল না, খুব আস্তে আস্তে এসে আল্লাহর কাছে বলছিল, রাসূলের সাথে কথা বলছিল। তো আল্লাহ তাআলা আসমান থেকে কিভাবে তার কথা শুনলেন? যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা, আল্লাহ তাআলা তোমাদের দুইজনের কথোপকথন আল্লাহ তাআলা শুনছিলেন। এবং সে কি অভিযোগ করেছিল, কেন এই ঘটনা ঘটেছিল, এর সবকিছু ইন ডিটেইলস আমাদের এই তাফসীর রেকর্ডের মধ্যে আলোচনা আপনারা পাবেন। একটু কষ্ট করে যে সূরা আমরা হিফজ করব, সেটার তাফসীরটা শুনে শেষ করতে হবে। তাহলে আপনি এটার মজাটা পাবেন। আপনার ভালো লাগবে। তখন আপনার মনে হবে যে আরে, এই তো সেই মহিলা যার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মাঝে খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় দাঁড়ায় আছেন, সামনে আর অগ্রসর হচ্ছেন না। উনার সাথে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি কথা বলছেন। পরে যখন এই মহিলা চলে গেছে, তখন অন্য সাহাবীরা বলছে, আপনি একজন মহিলা মানুষের জন্য এতক্ষণ রাস্তায় দাঁড়ায় থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে ইনি হচ্ছে সেই মহিলা যার কথা আল্লাহ তাআলা আসমান থেকে শুনেছেন। তো যার কথা আল্লাহ আসমান থেকেই শুনেন, তার কথা আমি দুনিয়ায় থেকে কিভাবে না শুনে তাকে ওভারকাম করে কিভাবে আমি যেতে পারি? তো এর পিছনে যে এই যে চমকপ্রদ যে ঘটনাগুলো আছে, এগুলো আপনাকে জানতে হবে। যে এই সূরা মুজাদালা কেন নাজিল হলো, কি ঘটনা ঘটেছিল, সে তার স্বামীর ব্যাপারে কি অভিযোগ করেছিল, ওয়াতাশতাকি ইলাল্লাহ, সে আল্লাহর কাছে অভিযোগ করেছিল, কি অভিযোগ করেছিল, আল্লাহকে কি বলেছিল, এই ঘটনাগুলো আপনাদেরকে একটু জানতে হবে। এই সূরা মুজাদালার মধ্যে জিহার করা, যেটা আমাদের দেশের পুরুষ মানুষেরা অনেক সময় জানে না, জিহার করে ফেলে।
স্ত্রীর যেকোনো অঙ্গ-প্রত্যঙ্গ মায়ের অঙ্গ-প্রত্যঙ্গের সাথে তুলনা করলে স্ত্রী হারাম হয়ে যায়। তো আমাদের দেশে এভেইলেবল মানুষেরা এটা না জানার কারণে এটা করে ফেলে। অথচ এটা পবিত্র কোরআনে স্পষ্ট হারাম। তো সেই জিহারের আলোচনা আছে ২ নম্বর আয়াতে। তো এজন্য আমরা আজকে এখন ক্লাস শেষে ইনশাআল্লাহ আমরা এটার তাফসীরের রেকর্ড দিচ্ছি। আগামী ক্লাসে আসার পূর্বে আপনারা যতটুকু সম্ভব তাফসীরগুলো একটু শুনে ফেলবেন। আমরা যে অংশটাই মুখস্থ করব সেটার একটু কষ্ট করে আগে থেকে তাফসীরটা শুনবেন। তাফসীরটা শুনলে আয়াতটি আপনার কাছে পরিচিত হবে। ঘটনাগুলো আপনার জানা থাকবে। কেন নাজিল হয়েছে সেটা জানা থাকবে। এই আয়াতের শিক্ষা কি সেটা জানা থাকবে। শানে নজুল যা কিছু বলে সবকিছু ইনশাআল্লাহ জানা থাকবে। তো আমরা এটার আজকের ক্লাসের শেষে আমরা এটার তাফসীরের রেকর্ডটা দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা একটু তাফসীরটা শুনে আসেন। আর আমরা পরীক্ষামূলকভাবে আপনাদের তেলাওয়াত তো আমি জানি না এখনো পর্যন্ত কার তেলাওয়াত কেমন। যারা আমাদের পূর্বে ছিলেন তাদের তেলাওয়াত না আমি জানি। যারা নতুন আছেন তাদের তেলাওয়াতটা তো আমার জানা নেই। সাথে আমরা একটা ভিডিও দিয়ে দিব। ১ম মনে করেন ২ আয়াতের। আপনারা এটুকু মুখস্থ করে আসার চেষ্টা করেন। পড়ে আসার চেষ্টা করেন। আগামী ক্লাসে আপনাদের পড়াগুলো আমি একটু শুনবো। যে আপনি সুন্দর করে আমি রেকর্ড দেওয়ার পরে কতটুকু আপনি সহিশুদ্ধভাবে বলতে পারছেন, অর্থটা বুঝতে পারছেন, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা পরীক্ষামূলক আগামী ক্লাসে আমরা একটু দেখি। তাহলে আমরা ২ টা রেকর্ড দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে তাফসীর। তাফসীরটা আগে শুনবেন, মুখস্থ করার আগে। ২ নম্বর হচ্ছে মশকার রেকর্ড দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি আমি দেখি আমাদের ইসা আছে কিনা মশকার রেকর্ডটা থাকলে সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা একটু পড়ে আসবেন এবং এই পড়া খুব বেশি পড়ার দরকার নাই। মাত্র ২ আয়াত। আমরা একটু আগামী দিন দেখি যে কার পড়ার কি অবস্থা আছে ইনশাআল্লাহ। তারপরে আমরা সে অনুযায়ী অগ্রসর হব। আচ্ছা তামান্না বেগম আপু কিছু বলতে চান? তামান্না আপু? আপনি রেজিস্ট্রেশন করেছেন? এই তামান্না নামেই? তামান্না নামেই রেজিস্ট্রেশন করেছিলেন? আপু আমাদের এখানে এই নামে কোনো রেজিস্ট্রেশন জমা হয়নি, হ্যাঁ? একটু কষ্ট করে আবার করবেন। কোনো রেজিস্ট্রেশন আমরা পাইনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা। তারপরে আমাদের আরেকজন আপু হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ, শাহিদা খাতুন আপু। শাহিদা খাতুন আপু শুনতে পান? শাহিদা খাতুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, জি ৩ দিন। এটা আয়াত বড় থাকলে সংখ্যা কম থাকবে, আয়াত ছোট থাকলে সংখ্যা বাড়বে। এটা নির্ধারণ করব আমরা যখন পড়া দিব তখন এটা ইয়ে করব। এমন না যে যতক্ষণ শেষ না হয়। পড়াটা আমি নিব, আমার অ্যাবসেন্টে মাসুমা সুলতানা আপু নিবেন। জি, আমরা যত দ্রুত শেষ করতে পারি ইনশাআল্লাহ। জি, জি। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, বলেন। হ্যাঁ, আপু আমরা আ বি এই এখন যেইভাবে কথা বলছি আমরা জাস্ট এভাবেই। আ আমরা ক্লাসে কেউ কোনো অবস্থাতেই ভিডিও অন করব না। সবার ক্যামেরাই সবসময় বন্ধ থাকবে। এবং আমাদের ক্লাসের যে লিঙ্কগুলো সেখানে দেখবেন আমরা ক্লাসের মেসেজের মধ্যে আমরা আগে থেকে লিখে দিই। মেহেরবানি করে আগে নিশ্চিত হবেন যে ক্যামেরা বন্ধ আছে, তারপরে জয়েন করবেন। এই অডিও ভার্সন আমরা শুনবো। অডিও শুনে আমরা পড়া নিব। আফরোজা আক্তার আপু কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমাদের ক্লাসে আপনারাও আমাকে দেখবেন না, আমিও আপনাদেরকে বা কেউ কাউকে আমরা ক্যামেরা আমরা অ্যালাউ করি না। তো এভাবেই আমরা যেভাবে শুনছেন এভাবেই ক্লাসটা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা একটু দোয়া করে ক্লাস শেষ করব।
আগেই যেহেতু দোয়ার ফজিলত আপনাদেরকে শোনাইছি, তো আমরা ক্লাসে ইনশাআল্লাহ মাঝে মধ্যেই দোয়া করব। আর দোয়াটা বিশেষত আমাদের তাফসির ক্লাসের পরে দোয়া হয়। শুক্র এবং শনিবার সকালে ২ দিন ক্লাস হয় তাফসির ফজরের পরে ৬টা থেকে। তো আপনারা একটু কষ্ট করে, যারা তাফসির গ্রুপে নেই, একটু কষ্ট করে জাস্ট শুধু রেজিস্ট্রেশন করবেন, আর কোনো কাজ নেই। আর সারা জীবন তাফসির শুনতে থাকবেন ইনশাআল্লাহ। তো একটু আপনারা তাফসির অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো তাফসির ক্লাসের পরেই মূলত আমরা লম্বা দোয়া করি। দোয়াটা ওই সময় আমরা মূলত বেশিরভাগ করে থাকি। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা দোয়া করব। আর তার আগে আবারও বলে দিচ্ছি যে আগামী ক্লাসে আমরা সূরা মুজাদালা এটার পুরোটা তাফসিরই দিয়ে দিচ্ছি, যে যতটুকু শুনতে পারেন কোনো সমস্যা নাই। আর একটা অংশের আমরা মস্কের রেকর্ড দিয়ে দিচ্ছি, মস্কের ভিডিও দিয়ে দিচ্ছি, সেটা দেখে দেখে মস্ক করে সই করে আসবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা ততটুকুই পড়া নিব যতটুকু আমরা রেকর্ডে মস্ক দিয়ে দিই। সেটা ২ আয়াত হতে পারে, ১ এবং ২ নম্বর আয়াত। তো এটুকু আমরা শুনলে বুঝতে পারবো যে আপনাদের কার পড়াটা কি অবস্থা। যদি কারো তাজবিদে বেশি দুর্বলতা থাকে, তাদেরকে তো আমাদের চেষ্টা করতে হবে সেটা যাতে ওভারকাম করতে পারে, বা কার কি অবস্থা আছে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ দেখব। তো আমরা একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা